আসসালামু স্যার। স্যার আমি সিকিউরিটি সার্ভিস থেকে বলতেছি স্যার। স্যার আমাদের অফিসের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছেলে রাকিন ড্রাইভ করছিল। স্যার আপনি এখনই একটু চলে আসুন স্যার। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছে স্যার। আসসালামু স্যার। ডেড? না স্যার, তবে অবস্থা খুব ক্রিটিক্যাল স্যার। গাড়ি কোথায়? রাকিনের গাড়ি? গাড়ি ড্রাইভার রয়েছে। রাকিন কোথায়? আছে, আমাদের সাথে কোঅপারেট করতেছে না। কে কে জানে? স্যার আমরা গার্ডরা আর বাইরে 2-3 জন। তবে স্যার ওরা খুব ক্ষেপে আছে স্যার। আর একবার থানা পুলিশ হইলে কিন্তু স্যার তখন আর কিছু করার থাকবো না। ওকে, গেট ইট ক্লিনড। ঠিক আছে স্যার। তুমি তো বলেছিলে চাইলেই টাকা অন অফ করতে পারো। সো তুমি অপশন অন রাখলে আমি তোমার সাথে যাচ্ছি, আর অফ করলে পুলিশের সাথে। নাও দ্য চয়েস ইজ ইয়োর্স। আমরা যেদিন আমাদের নমিনির নাম ডিক্লেয়ার করলাম সেদিনই ঘটনাটা ঘটল। আর আমাদের কাছে একদম পানির মতো পরিষ্কার এই ঘটনাটা কারা ঘটিয়েছে। আনিস সাহেবের নিরুদ্দেশ হওয়ার আগেও অনেকেই নিরুদ্দেশ হয়েছেন। একটি মহল তাদের গদি রক্ষার্থে এরকম ঘটনা ঘটিয়েই চলেছে। আনিস সাহেব একজন ক্লিন ইমেজের মানুষ। আমাদের জানা মতে তার কোনো শত্রু নেই। সারা দেশ তাকে চেনে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তিনি যদি একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই বিজয়ী হবেন। আর এই ভয়েই এই বিশেষ মহলটি এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েই চলেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জোর দাবি তুলছি যেন অবিলম্বে আনিস সাহেবকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ প্রতিশ্রুতি পার্টি ছিলাম, আছি, থাকবো। না, এরপর তো আর কোনো আপডেট পাইনি। আর কাকে ফোন দিতে পারি? না না না, অসুবিধা নেই, আপনি নাম্বারটা বলেন আমাকে, তাহলে হবে। জি, হ্যাঁ 1 মিনিট রাখেন রাখেন, আমি একটু পরে কল করছি। হ্যাঁ জি বলো। তোমার বাবা মিসিং হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল, অথচ তোমার অ্যাটিটিউডে কোনো চেঞ্জ নেই। তুমি আগের মতো ঘুরছো ফিরছো, পার্টি করছো। তোমার বাবাকে নিয়ে তোমার মধ্যে আমি কোনো টেনশনও দেখি না। ইউ আর নট ইভেন ফিলিং স্যাড। কি সমস্যা তোমার? কি বলো, কথা বলছো না কেন? এই যে তোমার বাবাকে যে পাওয়া যাচ্ছে না, এটা তোমাকে বদার করে না? তোমার কি একটুও কষ্ট হয় না? তোমার কি একবারও মনে হয় না আমি একটু খুঁজে দেখি আমার বাবা কোথায় আছে, কি করছে, কি অবস্থায় আছে? তোমার কি ইচ্ছা করে না একবারও? না, আমার ইচ্ছা করে না। আমি কেন বদল না সেটা তুমি খুব ভালো করেই জানো, আর এটার জন্য তোমরাই দায়ী। কি করেছি আমরা? সেটা তুমি খুব ভালো করেই জানো আম্মু। ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু অ্যাডমিট। এনিওয়ে, বাবা মিসিং, আমার খারাপ লাগতেছে। এখন আমি কি করব? সারাদিন বসে বসে কাঁদবো? তাহলে বাবা চলে আসবে। রাকিন, আমার কথা শেষ হয়নি। আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি উপরে যাবে না, তুমি নামো।